কিছুদিন আগে টিকটক করতো একটা ছেলে, তার নাম হলো আল আমিন। ওই আল আমিন পুকুরের ভিতরে আগুন ধরাইয়া যখন টিকটক করিয়া গোসল করতেছিল মাসাং দিয়া, আল্লাহর কি হুকুম, আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠলো। ওই আল আমিন যখন লাফ দেয়, তার শরীরের ভিতরে আগুনের সেক লাগে, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। সে আগুনে হের সেক লাগার কারণে আল আমিন কান্দে। এমন একটা জুয়ান মানুষ টিকটক করিয়া সে আগুন নিয়ে খেলা করলো, হাসপাতালের বেডে চিৎকার দিয়া কান্দে। দুনিয়ার আগুনের তাপ লাগার কারণে যদি হাসপাতালের বেডিং এ শুয়ে থাকা লাগে, আর জাহান্নামের আগুন বড় কঠিন। ওই আগুন যুবক ভাই আমরা সহ্য করতে পারবো না। ওই টিকটকার এখনো হাসপাতালের বেডিং এ পড়িয়া রইছে রে যুবক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক তাকে এই মরুভূমির তাপলা বালুর ভিতরে শোয়ায় রাখতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুশরিক বেঈমানেরা ওই খাব্বাবকে আগুনের কয়লার উপর শোয়া দিয়া বলতো, আল্লাহ থেকে ঈমান বিয়োগ করো, না হয় তুমি আগুনে জ্বলিয়া মরো। আল্লাহর বান্দা ঈমান বিয়োগ করলো না, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়লো না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়লো না। তারা ঈমান না ছাড়ার কারণে তাদের নামটা দুনিয়ার বুকে ইতিহাসের পাতায় আছে কি নাই? ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মুয়াজ্জিন ছিলেন। যখন মসজিদে নববীতে আযান দিত, হযরত বেলালের আযান আসমানে উঠিয়া যাইত। আসমানের ফেরেশতারা বাইতুল মামুরে বেলালের আযান শুনিয়া নামাজ পড়তো। ওই বেলাল ছিল কালো, কিন্তু তার মনটা আল্লাহর সঙ্গে লাগানো ছিল ভালো। না কালে কো দেখে হে, না গোরে কো দেখে হে, পিয়াজ এসকো চাহে সোহাগাঙ্গু হিয়ায়ে। আল্লাহ কালার দিকে চায় না, আল্লাহ সুন্দরের দিকে চায় না, আল্লাহ লম্বার দিকে চায় না, আল্লাহ খাটোর দিকে চায় না, আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায়। বান্দা তুই এখনো কেন বাহিরে ঘুরো? ফাবিরু ইলাল্লাহ। বান্দা আসো, আল্লাহর দিকে আসো। বলেন আপনারা কি জান্নাতে যাইতে চান? যদি জান্নাতে যাইতে চান, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে সেই কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক ওয়াজ নসিহত করিয়া বুঝাইলেন। একদিন নবী ডাক দিলেন, সাহাবীরা আসো, আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য আসো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য ডাক দিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে আসলো। আল্লাহর হাবিব বললেন, ওসমান, যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য সামানা লাগবে, তুমি কি দিবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বহুত সম্পদের মালিক ছিল, পাহাড়ওয়ালা সম্পদ। যে ওসমানের সম্পদ ছিল ভরপুর, 4 ভাগের 1 ভাগ ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দ্বীনকে জয়যুক্ত করার জন্য দান করিয়া দিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসিয়া বলল, ও নবী, রহমতের নবী, আমার সম্পদের অর্ধেক দান করিয়া দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর আসিয়া বললেন, আবু বকর, ও রহমতের নবী, আমার ঘরে যত সম্পদ ছিল গো নবী, সব সম্পদ আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য দিয়া দিলাম।
যখন নবী প্রধানমন্ত্রী হয় তখন খেলাফতের দায়িত্ব আল্লাহর নবী সাহাবীদেরকে ভাগ করিয়া দেয়। ওই যে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসনা? আবু বকর বলল, আল্লাহ এবং রসুলের নামের বরকত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ যেহেতু আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য দান করিয়া দিল, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে 1 নম্বর খলিফা হিসাবে আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দান করলো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় খলিফা হিসাবে ঘোষণা দিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পদের 4 ভাগের 1 ভাগ আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য দান করিয়া দেওয়ার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর খলিফা হিসাবে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা করিয়া দিল। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য সম্পদ দান করে দিল। খেলাফতের দায়িত্ব হযরত আবু বকরকে 1 নম্বরে দিয়া দিল, হযরত ওমরকে 2 নম্বর দিল, হযরত ওসমানকে 3 নম্বরে দিল, 4 নম্বর হযরত আলী নবীর জামাই, ওই আলীকে দিল 4 নম্বরে। বহুদূর বাড়ি আল্লাহর নবীর জমানার একজন মানুষ, তার নাম হলো ওয়াসকরণী। বহুবার বারবার তার মাকে অনুমতি নিয়ে বলল, মা আমার মন চায় মদিনা যাইয়া আমার নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করি, দেখা করি। মা ডাক দিয়া বলল, সন্তান তোমার ভিতরে যে নবীর মহব্বত আছে আমি জানি, যদি তুমি মদিনা যাও তাহলে সন্তান আমার খেদমত করবে কে, আমার সেবা করবে কে? অতএব তুমি আমার সেবায় নিয়োজিত থাকো রে সন্তান। মার কথা শুনতে যাইয়া কোনোদিন নবীর সঙ্গে দেখা করা হলো না। নবীর ইন্তেকালের আগে নবীর জুব্বা মোবারক সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলল, সাহাবীরা আমার জুব্বা মোবারক করণ নামে গেরানে এক যুবক আছে, তার নাম হলো ওয়াসকরণী, তাকে তোমরা দিয়া দিবা। একজন সাহাবীও না, তিনি তাবিও না, তিনি যদি করণ নামে গ্রামে থাকিয়া নবীর জুব্বা পাইতে পারে গো, এই জুব্বাটা সে নিজের ক্ষমতায় পায় নাই, নবীর প্রতি মহব্বত দেখাইছে, মায়ের খেদমত করার কারণে পাইছে।